আজকে সৃজনশীল প্রশ্ন লেখার আমি এমন একটি ফরম্যাট বলে দিব। এই ফরম্যাটে যদি কোনো শিক্ষার্থী লেখে, মনে করো এমন শিক্ষার্থী আছে যে সৃজনশীলে পাসও পায় না, সেই শিক্ষার্থী যদি এই সৃজনশীল এই ফরম্যাটে লিখতে পারে তাহলে সে অনায়াসে 10 মার্ক পাবে। কোনোভাবেই এই ফরম্যাটে সৃজনশীল লিখলে তোমার শিক্ষক 1 মার্কও সৃজনশীলে তোমার প্রশ্ন কাটতে পারবে না। মনে করো এই ফরম্যাটে যদি তোমরা সৃজনশীল লেখো অবশ্যই তোমরা ফুল মার্ক পাবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখতে পাচ্ছ আমি একটা সৃজনশীল প্রশ্ন নিয়েছি। এখানে প্রশ্ন এসেছে প্রতাপের প্রধান শখ কি। মনে করো তোমরা তখন সৃজনশীল প্রশ্ন লিখবে, অবশ্যই 1 নং প্রশ্নের উত্তর। অনেক শিক্ষার্থী আছে লিখে 1 নং প্রশ্নের উত্তর ক, 1 নং প্রশ্নের উত্তর খ। এটা করা যাবে না। অবশ্যই উপরে লিখবে 1 নং প্রশ্নের উত্তর, তারপর ক দিবে, খ দিবে। তাহলে এখানে সময় অপচয় কম হবে এবং তোমরা 7টা সৃজনশীল অনায়াসে লিখতে পারবে। ওখানে এই প্রশ্নে তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে প্রতাপের প্রধান শখ কি। এখানে যদি লেখো প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা, এখানে যদি লেখো ছিপ ফেলে মাছ ধরা, এটা লিখলেও তোমরা ফুল মার্ক পাবে। তবে একজন ভালো শিক্ষার্থীর কাজ হলো এভাবে লেখা, প্রতাপের প্রধান শখ ছিপ ফেলে মাছ ধরা। এটা লিখলে তোমরা পূর্ণ মার্ক পাবে এবং ওই স্যার ভাববে তোমরা একজন ভালো ছাত্র। পরবর্তীতে তোমাদের খ নাম্বার, গ নাম্বার এবং ঘ নাম্বারে ভালো মার্ক দিবে। আর তোমরা এই প্রশ্নগুলো লেখার নিচে অবশ্যই নীল কালি বা পরীক্ষায় অবশ্যই নীল এবং ব্লু কালি, এই 2 কালির ব্যবহারের অনুমতি রয়েছে। তোমরা এই 2 কালি এই প্রশ্নগুলোর নিচে বিভিন্ন ডিজাইন করতে পারো। এবার খ নাম্বার প্রশ্ন। তোমরা জানো ক নাম্বার 1 মার্ক এবং খ নাম্বার 2 মার্ক। অবশ্যই 2 মার্কের জন্য খ নাম্বারে 2 প্যারা করতে হবে। খ নাম্বার প্রশ্নটা হলো শুভা অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতো কেন। এখন এই 2 প্যারার মধ্যে কি লিখবো। প্রথমে প্রশ্ন ছিল শুভা অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতো কেন। 1 লাইনে প্রতাপকে অভিভূত করার জন্য শুভা মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। এটা মূল উত্তর। এখন এটা লেখার পরে এখানে যে উত্তরটা লিখলাম এর এখন কিছু বর্ণনা দিতে হবে। আর তোমরা অবশ্যই চেষ্টা করবে ক আর খ 1 পৃষ্ঠায় লেখার জন্য। এখানে লিখবে খ নাম্বার, একদম মূল উত্তরটা লিখবে এবং যেটা লিখেছো তার কিছু বর্ণনা দিবে এখানে। আর এবার আসি গ নাম্বার। তোমরা জানো গ নাম্বার মার্ক আছে 3 মার্ক। অবশ্যই গ নাম্বার 3 মার্কের জন্য তোমাদের অবশ্যই 3 প্যারা করতে হবে। এখন প্রশ্ন হলো অনেক ছাত্ররা আছে শুধু উদ্দীপক লেখে। এখন উদ্দীপকটা কোথায় লিখবো। প্রথমে তোমরা গ নাম্বারের মূল যেই উত্তরটা প্রথমে লিখবা। লেখার পর তোমার পাঠ্য বইয়ের যে গল্পটা রয়েছে তার কিছু বর্ণনা দেওয়ার পর সবার নিচে তোমরা উদ্দীপক রয়েছে, কিন্তু উদ্দীপক হুবহু লেখা যাবে না। তোমরা উদ্দীপকের যে মূল ভাব বা উদ্দীপকের সাথে সাদৃশ্য রেখে ওই গল্প এবং উদ্দীপকের কিছু তোমরা বর্ণনা দিবে, কিন্তু ভুলে উদ্দীপক মনে করো হুবহু লেখা যাবে না। আর অবশ্যই গ নাম্বার প্রশ্নে তোমাদের হচ্ছে 3 প্যারা হবে। দেখো আমি লিখেছি 1, 2 এবং 3 প্যারা। আর এখানে থেকে ঘ নাম্বার শুরু করা যেত, কিন্তু এখান থেকে ঘ নাম্বার শুরু করলে লেখাটা খারাপ দেখাবে। এবার আমরা আসি ঘ নাম্বার প্রশ্নে। ঘ নাম্বার তোমরা জানো 4 মার্ক। অবশ্যই 4 মার্কের জন্য তোমাদের 4 প্যারা করতে হবে। 3 প্যারা করলে হবে, কিন্তু সেখানে তোমরা ফুল মার্ক পাবে না। অবশ্যই 4 প্যারা। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। 1 প্যারা, 2 প্যারা, তারপরে মনে করো এখানে 3 প্যারা আর এই 4 প্যারা। এখানে ঘ নাম্বার মনে করো যেটা চেয়েছে প্রথমে উত্তরটা লিখবে, লেখার পর পাঠ্য বইয়ের বর্ণনা দিবে, দেওয়ার পর তোমাদের মনে করো উদ্দীপকের বর্ণনার ব্যাখ্যাটা দিতে হবে, দেওয়ার পর পরিশেষ দিয়ে একটা সুন্দর একটা জ্ঞান সেট করবে, তাহলে তোমরা মনে করো ফুল মার্ক পাবে। আর সৃজনশীল লেখার এটাই হচ্ছে সঠিক নিয়ম বা আসল নিয়ম। তোমরা আর এই ভিডিওটি যদি তোমার বিন্দুমাত্র উপকার আসে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী তোমরা কোন বিষয়ের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে।